নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 11:40 আচ্ছা 11:45। আমরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাবার। আজকেও আমরা মুড়ঘণ্ট খেয়েছি। জানি না এই মুড়ঘণ্ট আর কতদিন খেতে হবে। বৌদি তো রান্না করেছে ইচ্ছে মতো। শেষ? ও আচ্ছা, শেষ। এখন দুপুরের রান্নার আয়োজন চলছে আর আমাকে ধরিয়ে দিয়েছে কাজ। কি কাজ ধরিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এখানে অর্পার মা কিছু কাপড় নিয়ে এসেছে যেগুলো আমাকে সেলাই করে দিতে হবে। এটা হচ্ছে ওনার একটা ব্লাউজ। ব্লাউজটা নতুন, একদমই নতুন। এটা হচ্ছে যে বানিয়েছে সে হচ্ছে গলাটা অনেক ছোট করে দিয়েছে, যার কারণে পরার পর হচ্ছে এটা নাকি এখান থেকে ছিঁড়ে গেছে। এটাকে কিছু একটা করে সেলাই করে দিতে হবে যাতে উনি ঘরে পরে ফেলতে পারে। আর এই হচ্ছে একটা ব্লাউজ পিস। তো এটা না, সরি ব্লাউজ না, এটা হচ্ছে পেটিকোটের পিস। এখন এটা আমি কাটবো, কেটে এটা আজকেই অবশ্যই ওরা চলে যাবে, তো সেজন্য আজকেই সেলাই করে দেবো। আসার পর থেকে বলে যাচ্ছে সেলাই করে দিতে, কিন্তু আমি তো ঈদের কাজ করে পাগল হয়ে যাচ্ছিলাম, সেজন্য আর সেলাই করে দেওয়া হয়নি। দুদিন রেস্ট নিলাম, তো আজকে আবার শুরু করব। আর এই হচ্ছে একটা ব্লাউজ পিস। এটা কি ভরেছে? তো এই ব্লাউজ পিসটা আমি বলেছি ব্লাউজ এখন আমি সেলাই করে দিতে পারবো না, রেখে যেতে। আমি সেলাই করে রাখবো, পরে যখন আসবে তখন নিয়ে যাবে। তো এটা হচ্ছে একটা শাড়ির ব্লাউজ পিস। শাড়িটা তো এনেছিল, পরেছে কিনা আমি জানি না। বাটিকের তো পরেনি, কেন নিয়ে এসছে? তো এটা হচ্ছে বাটিক প্রিন্টই তো বলে। তো এটা রেখে দেবো, এটা এখন বানাবো না। তবে তার আগে ওনার হচ্ছে মেজারমেন্ট আমাকে নিতে হবে। এটা তো কাটার জন্য কোনো মেজারমেন্ট লাগবে না, এটা আমি কেটে ফেলবো। আর হচ্ছে এটা একটু সেলাই করে দেবো। তো ঘুম থেকে ওঠার পর থেকে বৌদি আমাকে পাগল করে ফেলছে এগুলো সেলাই করে দেওয়ার জন্য। এখন সেলাই করে দিতে হবে। আসার যেদিন এসছে সেদিনে দিয়েছিল, কিন্তু সেদিন তো তখনও তো আমি ঈদের কাজই করছিলাম। আর এখন একটু রেস্ট নিলাম, কারণ টানা সেলাই করতে গেলে আমার মাথা পাগল হয়ে যাবে। তো এরকম চলতে থাকলে আমি কীভাবে যাই বুটিক দেবো আমি নিজেও জানি না। তো এখন এটাকে কাটাকাটি শুরু করবো খুব সম্ভবত। তো অনেকদিন আগে বাবা এই বেলগুলো নিয়ে এসেছিল, তখন পাকিনি। এখন এটা আজকে সকালে ভাঙা হয়েছে। আর বেল খেতে আমার বেশ ভালো লাগে, সেজন্য এখানে বসে পড়েছি বেল খেতে। বেল মিষ্টি, ভালো মিষ্টি আছে, ভালো লাগে। কব্বেল তো আরো বেশি ভালো লাগে। ঠিক আছে, এখন এটা আমি খাবো। কাপড় কাটতে যাচ্ছিলাম, সেই সময়ে আমাকে একটা বেল খেতে দিল, তাই আমি বেল খেয়ে এখন এসেছি কাপড় কাটতে। আর পেটিকোট কাটা তো একদমই সহজ, যে কেউই পারবে কাটতে। তো এখন আমি ঝটপট করে এখানে পেটিকোটটা কেটে নিয়েছি। কালকে তো মেশিনটাকে রোদ্দুরে দিয়ে ভালো মতো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি, কিন্তু মেশিনটাকে আর সেট করা হয়নি। এটাও কি নোংরা হয়ে আছে, এটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো এটাকে সেট করে তারপর এখন আমি বসে যাব সেলাই করতে। কাপড় কেটে রেডি করে নিয়েছি, এখন সেলাই করব। সেলাই করতে গিয়ে দেখি সুতো নেই। এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, 10 টাকা নিয়ে যাচ্ছি সুতো কিনতে। সুতোর এখন দোকান খোলা পাবো কিনা আমি জানি না। 12:52 বাজে, এখন একটা আজান দিয়ে দিয়েছে। তখন জানি না সুতো পাবো কিনা, তারপরে যাচ্ছি দেখি পাওয়া যায় কিনা। পাওয়া গেলে তো ভালো, এখন সেলাই করতে পারবো, নাহলে আমার সে বিকেল পর্যন্ত ওয়েট করতে। বাজারে গিয়েছিলাম, কিন্তু সব দোকান বন্ধ ছিল বলে আমি সুতো আনতে পারিনি। তো ঘরে থাকা কালো সুতো দিয়ে এখন সেলাই করছিলাম, সেলাই করছিলাম। তো বোনা এসে আমাকে তরমুজ দিয়ে গেল, কারণ এগুলো ফ্রিজে থেকে থেকে নষ্ট হবে, তার জন্য তাকে খাইয়ে শেষ করছি। আমাকে খাইয়ে শেষ করছিস? আর ওই যে অল্প দেখে সুন্দর করে পুজো করছে, তো দেখিয়ে দে। এই যে অর্পা পুরো সিংহাসনটা সাজিয়ে ফেলেছে। অর্পা আজকে একটু চুল কাটবে, তাই এখানে চুলটা প্রথমে আঁচড়ে নিচ্ছে, তারপর দিদি কেটে দিবে। না কেমন করে কাটবে শুনি? যেমন করে কেটে দেয় সেমন করেই চলবে? সেটাও জানো না? না কাটলে চলবে? না কাটলে চলবে? সেটাও চলবে? তাহলে না হয়ে গেছে অর্পার চুল কাটা। হিউ কাট কাটতে চেয়েছিল, হিউ কাটি করে দিয়েছি। এবার দেখতে ভালো লাগছে। আর চুলগুলো মনে হচ্ছে যে ওর মাথা ভর্তি চুল। ওর মাঝখানে অনেক চুল পড়ে গিয়েছিল, এরপরে ও অনেক কিছু দিয়েছে মাথায়, অনেক ট্রিটমেন্ট করেছে। ট্রিটমেন্ট করার পর আর চুলগুলো ঠিক হয়েছে, তাই না? পিছনে চুল কেটে একটু সামনের চুলও কেটেছে দেখি। এই যে সুন্দর, মনে হচ্ছে লেয়ার কাট হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে। এখন ওর ধারা সোজা হও, এখন ওর চুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে মাথা ভর্তি চুল। এখন এই চুলগুলো নিয়ে বাঁশবাগানে ফেলা হবে। বাঁশবাগানে ফেলে চুল অনেক তাড়াতাড়ি লম্বা হয়। এগুলো নিয়েই যাবে এত কিছু, চলো লেটস গো। তো ফেলে দিয়েছে অর্পা চুলগুলোকে। এই হচ্ছে আমাদের বাঁশবাগান, এখানেই আমরা যতবার চুল কাটি ততবার ফেলি। এবারে অনেক বাঁশ গাছ হয়েছে মনে হচ্ছে। তো চলো
এখন আমরা চলে যাচ্ছি। 4:30 বাজে, আমাদের এখনো দুপুরের খাওয়া হয়নি, আমরা জানি না কখন খাবো। এইমাত্র স্নান করে আসলাম, দেখি আজকে বৌদি কী কী রান্না করেছে। আজকে বৌদি রান্না করেছে, এখন কী কী রান্না করেছে সেটা একটু দেখে নিই। এটা তো কালকের তরকারি নেই, শুধু মাছ আছে। এখানে ভাত, সকালের ভাত মনে হচ্ছে, এর ভেতরও ভাত। এর ভেতর কী আছে? লাউ শাক ভাজি, আর এটা কি ভাজি একটা যেন। এখানে ওয়াও, পোয়া মাছের তরকারি, এই মাছটা আজকেই শেষ হয়ে যাবে। এখানে শিং মাছের তরকারি, আর এর নিচে কী আছে? ও, সকালে ভাত খাচ্ছিলাম, সেখান থেকে রয়ে গেছে কিছুটা। এখন আমি ভাত খেয়ে নেবো। কেউই এখনো পর্যন্ত ভাত খায়নি, শুধু বাবা আর দাদা খেয়েছে, বাকিরা কেউ ভাত খায়নি। এখন আমি ভাত খেতে চাই। এই যে অর্পারা রেডি হয়ে গেছে, বৌদিও রেডি হয়ে গেছে, ওনারা এখন বেরিয়ে যাবে। ব্যাগ গুছিয়ে নিয়েছে সেই কখন। এই যে এতগুলো, এই এত বড় ব্যাগটার মধ্যে মাত্র 2 দিনের জন্য জামা কাপড় নিয়ে এসছো? 2 দিন কোথায়, 4 দিন। ওরে বাপরে! আর বৌদি হচ্ছে এই যে এই পলাটা রেখে যাচ্ছে, এরকম আমি হচ্ছে আমাকে কলকাতা থেকে এনে দিতে হবে, মানে আমি সাইজটা জানার জন্য এটা রেখে দিয়েছি। অর্পা যেখান থেকে যাচ্ছে সব ধ্বংস করে ফেলছে। তো কত করে বললাম আজকের দিনটা থেকে যেতে, কিন্তু এরা থাকবে না, এরা চলেই যাবে। বললাম থাকলে আজকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ, থাকুক আজকে। আজকে রাতটার জন্য কি হতো, তাই না বল? আপনি না ঝুড়ি টুড়ি কিনবেন? 5:31 বাজে এখন। অর্পারা তো চলে গেছে। অর্পারা চলে যাওয়ার পরে বোনা এখন বলছে ও ওরও চুল কাটবে। আমি অনেকদিন ধরে কাটিনি, চুলের আগাগুলো ফেটে গেছে, তাই একটু ভাবলাম কেটে নিই। চুলের আগা ফেটেছে? হ্যাঁ, কিছু ফেটেছে, এই যে ফেটেছে। কিভাবে ফাটলো জানি না, অনেক দিন ধরে আমাদের চুলের আগা ফাটে না, তো ফাটলো। ফেটেছে তো তার জন্য একটু আর কি কাটবো। তো এখন চুল, হ্যাঁ চুলে যে রেডি করে নিয়েছে, পেছনে ঘোর, এই যে চুলে ঝুটি করে নিয়েছে, এখন ধরে কেটে দেবো। এভাবে চুল না কাটলে না ভালোই লাগে, ওর চুলটাও বেশ ভালোই লাগে, মানে এই কাট দেখা যায়। তো ঠিক আছে, এখন কাটি চল। এই সামান্য একটুই কাটা হয়েছে চুল, বেশি লম্বা করে কাটা হয়নি। তো এখন পেছনে ঘোর, দেখি সামানই তো লাগছে। এবার ঝুটিটা খুলে দেখি, খুলে দেখার পর বোঝা যাবে চুলগুলো কীরকম হয়েছে। দেখি এখন কয়েকদিন গেলে ও মা, মনে হচ্ছে তো যতটুকু ছিল ততটুকুই আছে, এতটুকুই তো ছিল, তাই না? বাহ, সুন্দর হয়েছে তো। পেছনের চুলগুলো কেটে এখনও বলছে সামনের চুলগুলোও কাটবে, তাই জন্য ওর সামনে হালকা একটু কাটবো, কয়েকদিন পরে বিয়ে আছে না, তার জন্য অল্প করে কাটবো। কেন, বিয়ে থাকলে তাই কি হয়েছে? বিয়েতে তোর কি সমস্যা? এখন ঠিক আছে, তো এখন কেটে দিই। কেটে চুলের গড়া, মানে গড়া বলে কি বলছি, আগাগুলো, হ্যাঁ আগাগুলো এখন বাঁশ গাছে ফেলে দিয়ে আসবো, তাহলে চুল অনেক বাড়ে। যদিও আমার বাড়ানোর কোনো ইচ্ছে নেই, তো ওই বাঁশ গাছের গোড়াতে ফেলে দিয়ে আসি আমরা। এটা আমি তখন দেখিয়েছি, ফেল। হ্যাঁ, সারামণি ফেলে দিয়েছি। ওকে, তাই এখন আরো 7 দিন আছে। শোনো শোনো, তোমার জন্মদিন কবে? আর 2 দিন? ও 7 দিন ঈদ আছে আরো? তাই? তাহলে ঈদের দিন তো সাজুগুজু করে আমাকে দেখাইলা না। ও ঘুরতে চলে গেছো? 7:37 বাজে এখন। মশারিটা নিয়ে মশারির ভিতরে বসে আছি। প্রচণ্ড মশা কামড়াচ্ছিল। আর আজকের ওয়েদারটা, বাবা গরুগুলো কোরবানি হয়নি তো, আজকের ওয়েদারটা একটু ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, তো সেজন্য এই ফ্যানটা ছাড়লে আবার একটু ঠান্ডা লাগছে। আর অর্পারা চলে গেছে, সেজন্য একটু মন খারাপ লাগছে। 2-3 দিন ভালোই হইচই করে কাটিয়েছি, আজকে ওরা চলে যাওয়াতে একদম খালি খালি লাগছে। আমার আর বোনার একদমই ভালো লাগছে না। আমরা দুজনে বসে বসে এখানে অনেকক্ষণ গল্প করছি। তো কি আর করা যাবে, এসছে বেড়াতে, ওদেরকেও তো যেতেই হবে, তাই না? এখন না খিদে পাচ্ছে, কিছু খাওয়া উচিত। দেখা যাক কি খুঁজে পাই। আর ওই বাড়িতে ওই যে রুমার সঙ্গে, যার সঙ্গে আমি ঈদের শপিংয়ে গিয়েছিলাম, ওরা এসছে কালকে, ওর মামা বাড়িতে। কালকে না সরি, আজকে এসেছিলো, কিছুক্ষণ আগে এসেছিলো। ওর সঙ্গেও কিছুক্ষণ গল্প করলাম, গল্প করে কাটালাম সময়। এখন আর ভালো লাগছে না। ও যতক্ষণ ছিল ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে না, যে বাড়িতে কেউ আছে, কিন্তু ও চলে যাওয়ার পর মনে হচ্ছে যে আমাদের বাড়িটা খালি হয়ে গেছে।